আপনি কি দিনে বারবার আপনার শেয়ার, স্বর্ণ, জমি বা অন্য কোনো বিনিয়োগের দাম চেক করেন? দাম একটু বাড়লেই মনে হয় আরও বিনিয়োগ করি, দাম কমলেই মনে হয় এখনই বিক্রি করে বড় ক্ষতি হয়ে যাবে। একটা বিনিয়োগ থেকে লাভ করার পর মনে হয় আমি তো বিনিয়োগ বুঝে গেছি। তারপর শুরু হয় আরও বেশি বিনিয়োগ, আরও বেশি ঝুঁকি এবং আরও বেশি সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন এখানেই, আপনি কি সত্যি বিনিয়োগ করছেন নাকি ধীরে ধীরে বিনিয়োগের নেশায় আক্রান্ত হচ্ছেন? হ্যাঁ, বিনিয়োগের ক্ষেত্রে এমন একটি আচরণ তৈরি হতে পারে যেখানে মানুষ লাভ, উত্তেজনা, প্রত্যাশা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চক্রে আটকে যায়। আজকের ভিডিওতে আমরা জানব বিনিয়োগের নেশা আসলে কী, এর 7টি লক্ষণ কী, কেন এটি তৈরি হয়, কিভাবে আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে বিজনেস, অনলাইন ইনকাম, অনলাইনে ছাত্র এবং নারীদের ইনকামের পদ্ধতি, ব্যাংক এবং পোস্ট অফিস বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওই হতে পারে আপনার জন্য তথ্যবহুল, গুরুত্বপূর্ণ এবং অনেক অজানা প্রশ্নের উত্তর। সো আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ আপনার কি নেশায় পরিণত হয়েছে কিনা। সো প্রথমে আমরা আলোচনা করব যে বিনিয়োগ বলতে কী বোঝায়। প্রথমে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, ইনভেস্টমেন্ট এডিকশন কোনো নির্দিষ্ট চিকিৎসাগত রোগের নাম নয়। এখানে আমরা এমন একটি আচরণ বোঝাচ্ছি যেখানে একজন ব্যক্তি বিনিয়োগের ব্যাপারে অতিরিক্ত মনোযোগী, আবেগপ্রবণ এবং বারবার সিদ্ধান্ত নেওয়ার প্রবণতায় চলে যান। অর্থাৎ বিনিয়োগ একটি আর্থিক পরিকল্পনার একটি অংশ না থেকে ধীরে ধীরে তার দৈনন্দিন জীবনের একটি বড় অংশ হয়ে যায়। উদাহরণ হিসাবে আপনি মাসে একবার নিজের বিনিয়োগের পর্যালোচনা করতেন, কিন্তু এখন দিনে 10 থেকে 20 বার দাম দেখছেন। একটি শেয়ারের দাম কমছে, আপনি ঘুমাতে পারছেন না, দাম বাড়ছে, আপনি উত্তেজিত হয় আরও টাকা ঢালছেন। এভাবে লাভ হয়েছে, আপনি মনে করেছেন পরের বারও একই লাভ হবে। এটাই বিপদের শুরু হতে পারে। কেন বিনিয়োগের প্রতি মানুষের এত আকর্ষণ তৈরি হয়, এর কারণ জানব। এর পেছনে মানুষের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে, রিওয়ার্ড অ্যান্ড অ্যান্টিসিপেশন। যখন আপনি লাভের সম্ভাবনা দেখেন তখন আপনার মস্তিষ্ক প্রত্যাশা এবং উত্তেজনা সৃষ্টি করে। ধরুন 50,000 টাকা বিনিয়োগ করলেন, কিছুদিন পর সেটি 55,000 টাকা হলো, আপনি 5,000 টাকা লাভ করলেন। এই সফল অভিজ্ঞতা আপনার মনে হতে পারে আমি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করতাম তাহলে 50,000 টাকা লাভ হতো। এই চিন্তাটি আপনার বড় ঝুঁকি নিতে উৎসাহিত করতে পারে। আর এখানেই শুরু হয় বিপজ্জনক একটি চক্র। এই চক্রটি হচ্ছে মুনাফা, আত্মবিশ্বাস থেকে আরও বিনিয়োগ, আরও বিনিয়োগ থেকে আরও ঝুঁকি, আরও ঝুঁকি থেকে ক্ষতি, ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা, তারপর আরও ঝুঁকি নেওয়া। এই বিনিয়োগের 7টি ভয়ঙ্কর লক্ষণ। এরপর আমরা আলোচনা করব বিনিয়োগের নেশার 7টি ভয়ঙ্কর লক্ষণ। 1 নম্বরে বারবার বিনিয়োগের দাম দেখা। আপনি যদি কোনো বিনিয়োগ করার পর ঘন্টায় কয়েকবার তার দাম দেখেন, নিজেকে প্রশ্ন করুন আমি কি বিনিয়োগ করেছি নাকি দামের ওঠানামার সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়ে যাচ্ছি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি ছোট প্রাইস মুভমেন্টের উপর প্রতিক্রিয়া দেখানো সাধারণত প্রয়োজনীয় নয়। লক্ষণ 2, লাভ হলেই ঝুঁকি বাড়বে। একবার ভালো লাভ করার পর অনেকেই মনে করে আমি মার্কেট বুঝে গেছি। এটি হতে পারে ওভার কনফিডেন্স বেস। গবেষণায় বিনিয়োগকারীদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত ট্রেন্ডিংয়ের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। বারবার এবং ওডেন এর গবেষণায় দেখা যায় যে বেশি ট্রেড করা ব্যক্তিগত বিনিয়োগকারীরা গড়ে কম নেট রিটার্ন পেয়েছেন। অর্থাৎ একবার লাভ করেছেন মানে আপনি সবসময় লাভ করবেন এমনটি বিষয় নয়। এরপরে আমরা আলোচনা করব ফোমো। অন্যেরা লাভ করছে, আমি কেন পিছিয়ে থাকব। ফোমো অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আপনার এক পরিচিত লোক বিনিয়োগ থেকে 30% লাভ করছে। আপনি ভাবলেন আমি যদি এখন না ঢুকি তাহলে সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। তারপর কোনো বিশ্লেষণ ছাড়াই আপনি বিনিয়োগ করে ফেললেন। এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ ভালো বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি কি আমার জন্য সঠিক বিনিয়োগ, অন্যেরা লাভ করছে কি না এটি নয়। সো আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনার জন্য এই বিনিয়োগটি সঠিক কিনা। এরপরে আরেকটি লক্ষণ হলো ক্ষতি হলে আরও টাকা ঢেলে একটি বিপজ্জনক আচরণগুলোর একটি। ধরুন আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, সেটি কমে 70,000 টাকা হলো। আপনি বললেন যে 50,000 টাকা আরও ঢালবো, দাম উঠলে সব পুষিয়ে যাবে। এটি কখনো কখনো কৌশলগতভাবে যুক্তিসঙ্গত হতে পারে, কিন্তু শুধুমাত্র দাম কমেছে বলেই একই বিনিয়োগে আরও টাকা ঢালা সঠিক কৌশল নয়। কারণ আপনাকে জানতে হবে কেন দাম কমেছে, মূল সম্পদের ভিত্তি কি এখনও শক্তিশালী কিনা, আপনার বিনিয়োগের মূল ধারণা কি পরিবর্তিত হয়েছে নাকি আপনি শুধু আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই টাকা ঢালছেন। যদি
আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য টাকা ঢালেন, তাহলে আপনি লস চেজিংয়ের ফাঁদে পড়তে পারেন। এরপরে আমরা আলোচনা করব ধার করে বিনিয়োগ করা। এই ধার করে বিনিয়োগ করা একটি বড় রেড ফ্ল্যাগ। আপনি যদি নিজের সঞ্চয় দিয়ে বিনিয়োগের পরিবর্তে ঋণ নিয়ে ক্রেডিটের উপর অন্যের কাছ থেকে ধার করে অথবা সংসার প্রয়োজনীয় টাকা ব্যবহার করে বিনিয়োগ করতে শুরু করেন, তাহলে থামুন। কারণ বিনিয়োগের লাভ নিশ্চিত নয়, কিন্তু ঋণের কিস্তি আপনাকে নিশ্চিতভাবে দিতে হবে। আপনার বিনিয়োগ কমে গেলেও ঋণের দায় কমবে না। তাই সাধারণ নিয়ম হলো, যে টাকা হারালে আপনার জীবনযাত্রা বিপর্যস্ত হবে, সেই টাকা উচ্চ ঝুঁকির বিনিয়োগে দেওয়া যাবে না। 6 নম্বর যে লক্ষণটি, সেটি হচ্ছে বিনিয়োগের কারণে পরিবার এবং দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে সারাক্ষণ বাজার দেখেন, কাজের সময় বিনিয়োগের দাম দেখেন, ঘুমানোর আগে ঘুম থেকে উঠেই পোর্টফোলিও চেক করেন, অথবা বিনিয়োগের কারণে পরিবারের প্রয়োজনীয় খরচ কমিয়ে দেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ বিনিয়োগের উদ্দেশ্য হওয়া উচিত জীবনকে আর্থিকভাবে নিরাপদ করা, জীবনকে বিনিয়োগের চারপাশে ঘোরানো নয়। লক্ষণ নম্বর 7, আপনি বিনিয়োগকে উত্তেজনার উৎস হিসাবে ব্যবহার করছেন। এটা হয়তোবা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনি যদি বলেন, আজ মার্কেট উঠছে তাই আমার দিন ভালো, আজ মার্কেট পড়েছে তাই আমার মন খারাপ, অনেক দিন কোনো ট্রেড না করলে আপনার অস্থিরতা লাগে, তাহলে বুঝতে হবে বিনিয়োগ আপনার অর্থনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি একটি ইমোশনাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। তাই এখানে সতর্ক হওয়া আপনার জন্য জরুরি। অতিরিক্ত ট্রেন্ডিং কেন ক্ষতির কারণ হতে পারে? এখানে একটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলি। ব্র্যাড বারবার এবং টেরেন্স ওডেন 60,000-এর বেশি হাউসহোল্ড এবং ব্রোকারেজ ডেটা বিশ্লেষণ করেছিলেন। তাদের গবেষণায় দেখা যায় যে সবচেয়ে বেশি ট্রেড করা 20% হাউসহোল্ড এবং 20% হাউসহোল্ডের অ্যানুয়ালাইজড নেট রিটার্ন ছিল 10%, যেখানে গড় হাউসহোল্ডের নেট রিটার্ন ছিল 15.3%। গবেষণার মূল বার্তাটি ছিল অতিরিক্ত ট্রেন্ডিং বিনিয়োগকারীর সম্পদের জন্য ক্ষতির কারণ হতে পারে। আরেকটি গবেষণায় দেখা যায় যে অতিরিক্ত আত্মবিশ্বাসী বিনিয়োগকারীরা বেশি অ্যাগ্রেসিভ ট্রেন্ডিং করতে পারেন এবং এতে তাদের এক্সপেক্টেড প্রফিট মার্জিন কমে যেতে পারে। অর্থাৎ বেশি কাজ করলেই বেশি লাভ হবে। বিনিয়োগের ক্ষেত্রে এই ধারণাটি সবসময় সঠিক নয়। কখনো কখনো কম সিদ্ধান্ত নেওয়াও ভালো সিদ্ধান্ত। বিনিয়োগের নেশার পেছনে 5টি মানসিক ফাঁদ কাজ করে। তার মধ্যে হচ্ছে ওভার কনফিডেন্স, যেমন আমি মার্কেটকে বুঝি। ফোমো মানে সবাই লাভ করছে, আমাকেও করতে হবে। এরপর হচ্ছে লস অ্যাভারশন, আমি ক্ষতি মেনে নিতে পারছি না। রিসার্চ বেস, কনফার্মেশন বেস, আপনি যে বিনিয়োগ করতে চান শুধু সেই তথ্যই খুঁজছেন যা আপনার সিদ্ধান্তকে সমর্থন করে। এই 5টি বেজ সাধারণ বিনিয়োগকারীকে ধীরে ধীরে আবেগপ্রবণ এবং বিনিয়োগকারীতে পরিণত করতে পারে। তাহলে কিভাবে বিনিয়োগের নেশা আপনি নিয়ন্ত্রণ করবেন? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 1 নাম্বার, ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। বিনিয়োগ করার আগে লিখে রাখুন কত টাকা বিনিয়োগ করবেন, কোন উদ্দেশ্যে বিনিয়োগ করবেন, কত বছরের জন্য করবেন, কতটা ঝুঁকি নিতে পারবেন, কোন পরিস্থিতিতে বিনিয়োগ কমাবেন বা বন্ধ করবেন। লিখিত পরিকল্পনা থাকলে আবেগের প্রভাব কমানো সহজ হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে পোর্টফোলিও প্রতিদিন দেখার অভ্যাস কমান। আপনার বিনিয়োগ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে প্রতি ঘন্টার প্রাইস মুভমেন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আপনার ইনভেস্টমেন্ট হরাইজন অনুযায়ী পোর্টফোলিও রিভিউয়ের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করুন। 3 নম্বর হচ্ছে এমার্জেন্সি ফান্ড আলাদা রাখুন। জরুরি প্রয়োজনে আপনার হাউসহোল্ড ব্যবহারের জন্য জরুরি টাকা এবং বিনিয়োগের টাকা এক করে ফেলবেন না, কারণ জরুরি সময়ে বাজার খারাপ থাকলে আপনাকে বাধ্য হয়ে ক্ষতিতে বিনিয়োগের সম্পত্তি বিক্রি করে দিতে হতে পারে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি ইনভেস্টর নাকি ট্রেডার? দুটোকে এক করে ফেলবেন না। ইনভেস্টর সাধারণত দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির দিকে নজর দেয়, আর ট্রেডার তুলনামূলক স্বল্পমেয়াদী প্রাইস মুভমেন্টের থেকে লাভের চেষ্টা করে। সমস্যা তখনই হয় যখন একজন ব্যক্তি ইনভেস্টর হিসেবে কাজ শুরু করে কিন্তু বাজার একটু নড়াচড়া করলে ট্রেডারের মতো আচরণ করতে শুরু করে। আজ কিনলেন, কাল বিক্রি করলেন, পরশু আবার কিনলেন। এভাবে পরিকল্পনা ছাড়া বারবার সিদ্ধান্ত নেওয়া আপনার রিটার্ন এবং মানসিক শান্তি দুটোর উপরেই প্রভাব পড়তে পারে। একটি সহজ সেলফ টেস্ট, এখন নিজেকে 7টি প্রশ্ন করুন। আমি কি দিনে বারবার বিনিয়োগের দাম দেখি? লাভ হওয়ার পর কি আমি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেই? অন্য কেউ লাভ করলে কি আমার ফোমো হয়? ক্ষতি হলে কি আমি দ্রুত ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করি? আমি কি প্রয়োজনীয় টাকা বিনিয়োগ করি? বিনিয়োগের কারণে কি আমার ঘুম, কাজ, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে? কিছুদিন কোনো বিনিয়োগ না করলে আমার কি অস্থির লাগে? যদি
বেশিরভাগ প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, তাহলে আপনার বিনিয়োগের অভ্যাস পুনর্মূল্যায়ন করা উচিত। একটি ভালো বিনিয়োগ আপনাকে মানসিক শান্তি দিবে, কিন্তু কখনোই বিনিয়োগের লক্ষ্য উত্তেজনা হতে পারে না। অনেক মানুষ মনে করেন যে বেশি রিস্ক সমান বেশি রিটার্ন, অর্থাৎ বেশি রিস্ক নিলে বেশি রিটার্ন আসবে, বেশি প্রফিট আসবে। কিন্তু বাস্তবে বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ডাইভার্সিফিকেশন, টাইম হরাইজন্টাল অ্যাসেট অ্যালোকেশন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন। আপনার লক্ষ্য হওয়া উচিত রাতারাতি ধনী হওয়া নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা। সো এত আলোচনার শেষে একটা কথাই বলা যায় যে বিনিয়োগ নিজে কোনো খারাপ বিষয় নয়, বরং সঠিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিনিয়োগ আপনার আর্থিক ভবিষ্যৎকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন বিনিয়োগ আপনার নিয়ন্ত্রণে না থেকে আপনি বিনিয়োগের নিয়ন্ত্রণে চলে যান। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি টাকা দিয়ে বিনিয়োগ করছি নাকি আবেগ দিয়ে বিনিয়োগ করছি? কারণ ভালো বিনিয়োগকারী শুধু বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না, তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সো ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন একজনের সঙ্গে যিনি প্রতিদিন বিনিয়োগের দাম দেখেন, প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস করেন, তাদের সাথে আলোচনা করতে পারেন। আর এমন বাস্তবভিত্তিক বিজনেস, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল এডুকেশন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মনে রাখবেন, টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই টাকা বুদ্ধিমানের মতো পরিচালনা করাও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, কোনো নির্দিষ্ট শেয়ার, সম্পদ, বিনিয়োগ বা পণ্যে বিনিয়োগের ব্যক্তিগত পরামর্শ হিসাবে এটি গ্রহণ করবেন না। সো আজকের আলোচনার মাধ্যমে আমরা এই বিনিয়োগ আপনার এডিকশন নাকি বিনিয়োগ আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই বিষয় সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনার অনেক নতুন বিষয়, নতুন তথ্য পেয়েছেন। সো এই ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি আপনার বন্ধুর মতো হতে পারে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বিজনেস আর মার্কেটিং টুরের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।